দর্শক আসসালামু আলাইকুম। এবার গায়ক আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারকে 5টি প্রশ্ন ছুড়ে দিলেন। তো কী সেই প্রশ্নগুলো সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তো আরটিভিতে একটি নিউজ এসেছে যেটা এখন আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন মূল নিউজে যাওয়া যাক। বাংলা গানের যুবরাজ সঙ্গীত শিল্পী আসিফ আকবর বৈষম্য বিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন। তিনি তার সন্তানকে নিয়েও রাজপথে নামেন। এই সঙ্গীত শিল্পী 5 আগস্টের পর নতুন সরকার গঠিত হলে সরকারকে দারুণভাবে সমর্থন করেন তিনি। এমনকি সে সময় আসিফ জানিয়েছিলেন 3 মাস পরে সরকারের আলোচনা সমালোচনা করবেন। গানের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন গায়ক আসিফ আকবর। তিনি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়েছিলেন 100 দিন। এরপর আলোচনা সমালোচনা করবেন বলে জানিয়েছিলেন। শত দিন কাটতে আসিফ সরকারের উদ্দেশ্য ছুড়ে দিয়েছিল 5টি প্রশ্ন। সরকারকে দিলেন স্পষ্ট বার্তা। শনিবার 28 ডিসেম্বর নিজ ফেসবুকে আসিফ লিখেন, অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা এখন সময়ের দাবি। 9টা থেকে 5টা অফিস করে দেশ চালানো অসম্ভব। মুক্তি দিন অথবা মুক্তি হয়ে যান। এর আগে সরকারকে 5 প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, মিডিয়ায় বলেছিলাম অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্ণ না হলে আলোচনা সমালোচনায় যাব না। নতুন সরকারকে 100 দিন সময় দেওয়া এক ধরনের সৌজন্যতা। আমার তরফ থেকে সৌজন্যতা শেষ। এখন থেকে ভালো মন্দ লিখতে হবে, পুরনো অভ্যাস শুরু করতে চাই। আমার জেলা কুমিল্লা নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুজনেই কুমিল্লার সন্তান। দুজনেই সরকারের প্রভাবশালী সভাসদও। আপনাদের অভিনন্দন। এরপর লিখেন, এই মৌসুমে বিপিএল ক্রিকেট কুমিল্লায় নেই কেন? এই প্রশ্নের উত্তর 3 নম্বর আসিফ। অর্থাৎ আমার কাছে জানতে চায়, আমি নিজেও জানতে চাই। আসিফ মাহমুদ, আপনি এই সহজ ব্যাখ্যাটা দিন প্লিজ। গায়কের পরের প্রশ্ন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি এখনও কেন দেওয়া হয়নি? কেন এখনও অনিশ্চয়তা? মূল কমিটি তাহলে কবে হবে? খেলাধুলা ইয়ার ক্যালেন্ডার কিভাবে হবে? এদিকে লোকাল খেলাধুলা বন্ধ হয়ে আছে। তৃতীয় প্রশ্ন লিখেন, ঢাকার ফুটবল টিমকে কুমিল্লা স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণ কি? তারা হোম গ্রাউন্ড বানিয়ে খেলবে আর কুমিল্লার খেলোয়াড় থাকবে মাঠের বাইরে। এটা কোন ধরনের যুক্তি? ক্রিকেটে মৌসুম শুরু হয়ে গেছে অথচ মাঠ দখল করেছে ঢাকা ক্লাব ফুটবল দল। কুমিল্লা খেলোয়াড় সৃষ্টিতে মহাপ্রতিবন্ধক এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন? পরের প্রশ্ন, প্রতীত স্বৈরাচার হাসিনা কুমিল্লার বিভাগ নিয়ে কলোরেস্টাল অ্যালার্জিতে ভুগে শেষমেশ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। আপনারা এবার কাইন্ডলি কুমিল্লাবাসীকে জানান, কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাধা কোথায়, অগ্রগতি কতদূর? শেষ প্রশ্নে আসিফ লিখেন, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া 6 জেলার প্রবাসী আধিক্য বেশি। কুমিল্লা বিমানবন্দরে পুনরায় চালু করার দাবি বহু আগ থেকেই সরব। আপনাদের পদক্ষেপ কী জানতে চাই। সবশেষ গায়ক বলেন, আসলে স্বাধীনতার পরে কুমিল্লা জেলাবাসী বিরাট নেতা মন্ত্রী পেয়ে শুধু তৃপ্তির ঢেকুর তুলেছে। মেডিকেল কলেজ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। কুমিল্লাবাসীর পক্ষ থেকে করা এই জরুরি প্রশ্নগুলোর উত্তর দিয়ে বাধিত করবেন। তো দর্শক, এই নিউজ নিয়ে আপনার মতামতকে অবশ্যই জানাবেন। যারা শুরুর দিকে সরকারের পক্ষে ছিলেন তারা কিন্তু এখন আস্তে আস্তে সরকারের বিপক্ষে বা সরকারের কাজ নিয়ে সন্তুষ্ট না, এমনটাই কিন্তু গণমাধ্যম বলেন বা বিভিন্ন মিডিয়া যেখানেই বলেন না কেন, এই ব্যাপারগুলো কিন্তু এখন উঠে আসতেছে। সরকার বিরোধী কথাই হচ্ছে যে সরকার ভালো কাজ করছে না। তো এই ব্যাপারটা নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানাবেন। আপনারা কি বর্তমান সরকারের এই আমলে ভালো আছেন নাকি আগে ভালো ছিলেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।